কয়েকদিন পরই ঘর সাজানোর কথা ছিল মৌমিতার, কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। আর পরিবার চেয়েছিল সাড়ম্বরে বিদায় জানাতে, এভাবে চিরবিদায় ভাবতে পারেননি তারা। মাত্র ৩০ বছরের জীবন, বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক, মেধাবী কন্যা, সবার আদরের জান্নাতুল ফেরদৌস মৌমিতা আজ মাটির মায়ায় শায়িত। শুক্রবার রাতে দ্বিতীয় জানাজা শেষে নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মৌমিতা। মরদেহ পৌঁছানোর পর বাড়ির আঙিনায় কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। আমার মামাতো বোন, আপুর কথা বলে আসলে শেষ করা যাবে না। সে এত একটা ভালো মেয়ে, সে আমার বোন, তাকে আমি তো অনেক ভালোবাসি। তার এইভাবে যাওয়া আমি মেনে নিতে পারতেছি না। মৌমিতা ছিলেন সাংবাদিক রুমি খন্দকার ও কলেজ শিক্ষক লুৎফুন নাহার পলির একমাত্র সন্তান। জন্ম থেকেই মেধার পরিচয় দিয়ে এসেছেন তিনি। পাবনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা জীবনে ছিল সাফল্যের ছাপ। শিক্ষক হিসেবেও পেয়েছিলেন সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা। মৌমিতা আমার জীবনে, শিক্ষকতার জীবনে, দীর্ঘমেয়াদী শিক্ষকতা আমার, সেই জীবনে মৌমিতাকে আমি দেখেছি অনবদ্য মানুষ হিসাবে, এরকম সৌম্য, শান্ত, পর্দার মধ্যে থাকা মেয়ে ছাত্রী আমি আর কখনো পাইনি। জাকসু নির্বাচনের দায়িত্ব শেষ করে বাসায় ফেরেন মৌমিতা। পরদিন সকালে ভোট গণনার কক্ষে যাওয়ার আগে হঠাৎ দরজার সামনে লুটিয়ে পড়েন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্পূর্ণ ডিউটি কভার করে কাগজপত্র সব জমা দিয়ে বাসায় এসে আমাকে জানালো জাম্বুর সব সুন্দর মতো হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। ঠিক 8:17 আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে। মেসেজটা হলো, আব্বু আমি ভোট গুনতে যাচ্ছি। ওই তার শেষ কথা, শেষ ছোঁয়া। আমি তার আধা ঘন্টা পরে আমার জামাইয়ের কাছে খবর পেলাম যে মৌমিতা আর নেই। তো এই বিষয়টা আমাকে খুব শোকাহত করে ফেলছে। আমার একমাত্র সন্তান, আই এম ভেরি শকড। মাত্র ৩০ বছরের জীবনের এই আকস্মিক সমাপ্তি সকলকে হতবাক করেছে। সম্ভাবনার আলো হয়ে জ্বলে ওঠা এক তরুণীর বিদায় এভাবেই একটা পরিবার, এক বিশ্ববিদ্যালয় আর অসংখ্য প্রিয়জনকে শূন্যতায় ডুবিয়ে দিল। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।